ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী মিথিলা 2004 সালে শীতটা যখন জেকে বসেছে তখন ওর বিদেশ ফেরত বন্ধু এক সকালে উপস্থিত। বায়না ধরল তাহসানের বাসায় গিয়ে অটোগ্রাফ নেবে তার ছোট ভাইয়ের জন্য। ইউনিভার্সিটিতে পড়ে অথচ তাহসানকে পছন্দ করে না এমন তো কাউকে সে সময় পাওয়াটা দুষ্কর ছিল। মিথিলা যে তাহসানের গান শুনেনি তা না, তবে বাড়ি গিয়ে অটোগ্রাফ আনার মতো মহাফ্যান ছিল না সে। যদিও শেষমেশ বন্ধুর পিড়াপিড়িতে তাহসানের বাসায় বন্ধুর সমেত উপস্থিত মিথিলা। কে জানতো প্রথম দেখা হবে একটা প্রেমের গল্প। 20 মিনিট মিথিলা নামের যে মেয়েটার সাথে কথা হলো, নিজের ব্যান ব্ল্যাককে এত পচালো সেই মেয়েটাই 24 ঘন্টা তাহসানের মাথায় ভূত হয়ে বসলো। মেয়ের কি অভাব আছে? কত ফ্যান, ইমেল, এটা সেটা কত মেয়েরাই তো প্রতিদিন পাঠায়, অথচ অন্য কেউ তো চিঠি লিখতে বাধ্য করেনি তাহসানকে। প্রেম নাকি ছায়ার মতো, ধরতে গেলেই পালায়, আর পালাতে গেলে দৌড়ে আসে পেছন পেছন। অন্য মেয়ে ফ্যানদের মতো মেয়েটা পায়ে পড়ে আসেনি, এই ব্যাপারটাই কি তাড়া করছিল তাহসানকে? কেমিস্ট্রিটা আরো কঠিন বোধ হয়, নাহলে পরের দিনই চিঠি হাতে তাহসান কি আর এমনিতেই মিথিলার জন্য কলাভবনে দাঁড়িয়েছিলেন? হঠাৎ মিথিলাকে দেখে তাহসান অনেকটা ঘাবড়ে গেল। যদিও প্রথম মিথিলাই তাহসানকে ডাক দেয়। তাহসান একটু হকচকিয়ে গেল, সামনে নিল ঠিকই। চলো একটু হাঁটি, তাহসানের সরল আবেদন। বন্ধুদের ছেড়ে আসলো মিথিলা, হাঁটতে হাঁটতে কথা বললো অনেকক্ষণ। ফোন নাম্বারও এক্সচেঞ্জ হলো। এক সময় তাহসান পকেট থেকে চিঠিটা বের করলো। এটা তোমার জন্য। চিঠিটা এগিয়ে দেওয়ার সময় ওর হাত একটু কি কাঁপলো? এতটা বোধহয় মিথিলাও আশা করেননি। চিঠির ঘটনা শুনতেই বন্ধুদের তা নিয়ে হুড়োহুড়ি। বন্ধুরা এর মধ্যে চিঠিটা পড়ার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছিল। সাবধানে চিঠিটা খুললো মিথিলা। সবাই পড়ুক, মনে মনে তা চাইছিলেন না, কিন্তু সবাই পড়লো চিঠিটা যে শুধু তারই কথা বলল। চিঠির জবাবটা মিথিলা দিয়ে দিল ফোন করে খুব স্বাভাবিকভাবে। জাস্ট বলল, হে হে হে, কি লিখেছো? এরপর ফোনে নিয়মিত রাতভর আড্ডা, অলিতে গলিতে রিক্সায় করে ঠিকানাবিহীন ঘুরোঘুরি। সব থেকে মজার বিষয়, মিথিলা যখন বন্ধুদের সাথে আড্ডা দিত, তাহসান তখন হুট করে কোথা থেকে চলে আসতো। আড্ডায় বসে বন্ধুরা এদিক ওদিক তাকিয়ে তাদের নিয়ে বিভিন্ন কমেন্টস করতো। প্রতিদিন তাহসান কোনো না কোনো পকেটে নয়তো ব্যাগে একটা ফুল থাকবেই। ভ্যালেন্টাইন ডেতে তো হঠাৎ করে বাসার গেটের সামনে ফুল রেখে আসা, ফোন দেওয়া তো অভ্যাসই পরিণত হয়ে যাচ্ছিল। এভাবেই খেয়ালে বেখেয়ালেই যেন একে অন্যের খুব কাছে চলে আসলো ওরা। ফোনে তাহসান গান শোনালেও মিথিলা শোনাতো সুকুমার রায়ের ছড়া। গান শুনতে শুনতেই তাহসানের সুরটা যেন মিথিলার অংশ হয়ে গেল। মিথিলাকে নিয়ে লেখা হলো গান। তাহসান সঙ্গে গানও গাইলো মিথিলা। একসাথে রেকর্ডিং স্টুডিওতে 8 ঘন্টা সময় কাটান, আজও মধুর স্মৃতি তাদের। তাহসানের সঙ্গে অ্যালবামের ডুয়েট গান গেয়ে মিথিলা সঙ্গীত ভুবনে আসা সে অন্য গল্প। 2000 সালের 3 আগস্ট এক সুতায় বাঁধা পড়ল তাহসান মিথিলার জীবন। আজ তাদের কোলে একটি মেয়েও আছে, নাম আয়রা। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী মিথিলা 2004 সালে শীতটা যখন জেকে বসেছে তখন ওর বিদেশ ফেরত বন্ধু এক সকালে উপস্থিত। বায়না ধরল তাহসানের বাসায় গিয়ে অটোগ্রাফ নেবে তার ছোট ভাইয়ের জন্য। ইউনিভার্সিটিতে পড়ে অথচ তাহসানকে পছন্দ করে না এমন তো কাউকে সে সময় পাওয়াটা দুষ্কর ছিল। মিথিলা যে তাহসানের গান